नमस्कार बंधुरा केमन आছেন সবাই। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ আনু। অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব রুই মাছের ভাপা রেসিপি। রুই মাছের রেসিপি তো আপনারা বিভিন্ন রকম ভাবেই খেয়েছেন, একবার হলে ও রুই মাছের এই ভাপা রেসিপিটি ট্রাই করতে পারেন। এটি খেতে হয়েছিল খুবই সুন্দর। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 7 পিস মতো রুই মাছ নিয়েছি, যার আনুমানিক ওজন হাফ কেজি। প্রথমে মাছগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তারপর একটি ফ্রাইং প্যান নেব, তাতে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে লো টু মিডিয়াম হিটে মাছগুলোকে হালকা শ্যালো ফ্রাই করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, চলুন এখন মশলাটা তৈরি করে নেওয়া যাক। যার জন্য আমি আগে থেকেই 2 চামচ কালো সরষে, 2 চামচ সাদা সরষে ভিজিয়ে রেখেছিলাম। এই ভিজিয়ে রাখা সরষের সাথে 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে একত্রে সুন্দর করে ফাইন পেস্ট করে নিলাম। আরও একটি মশলা তৈরি করে নেব, যার জন্য আমি আগে থেকেই 10-12টি কাজু, 2 চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকেও একত্রে ফাইন পেস্ট করে নেব। এখন একটি বড় সাইজের বাটি নেব। বাটিতে প্রথমে 3 চামচ সর্ষে বাটা দেব, সাথে দেব 3 চামচ কাজু, চারমগজ আর পোস্ত বাটা। তার সাথে দেব 1 চামচ টক দই, দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন মশলাটাকে সুন্দর করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 2 চামচ সরিষার তেল। তেলটাকে মশলার সাথে সুন্দর করে মিক্স করে নেব। এখন একটি বড় সাইজের টিফিন বক্স নেব, যেটাতে রুই মাছগুলোকে ভাপে বসাবো। প্রথমে টিফিন বক্সে একটু সরিষার তেল ঢেলে নেব। ওই তেলটাই বক্সের গায়ে সুন্দর করে মাখিয়ে নেব। এখন ভাপার জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটি লেয়ারিংয়ে দেব আর রুই মাছের পিসগুলো এক এক করে সাজিয়ে দেব। ওপর থেকে আরও একটু মশলা দিয়ে বাকি মাছগুলোকে সুন্দর করে লেয়ারিংয়ে সাজিয়ে দেব। তার ওপরে সব শেষের মশলাটাও দিয়ে দেব আর দেব 2টো কাঁচা লঙ্কা আর 2 চামচ সরিষার তেল দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর এটি আধ ঘন্টার জন্য ভাপে দেব। আধ ঘন্টা পর টিফিন বক্স ঠান্ডা করে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, যেটি খেতে হয়েছিল অসাধারণ। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।